হে নবখার মুসলমান, কিয়ামতের মাঠ এমন এক মাঠ থাকবে রে ভাই, যে মাঠ ওখান জমিনের মধ্যে তাম্বায় পরিণত হয়ে যাবে। পৃথিবীর প্রতিজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবার হয়। কোনো নবী হল শরীরে কাপড় নাই, দুনিয়ার কোনো মানুষের শরীরের মধ্যে কাপড় থাকতো না। প্রত্যেকজন মানুষের নিচে দি খোল্লা দিয়া উলঙ্গ অবস্থায় শুধু একটাই আওয়াজ দিবা, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ও কিয়ামতের মাঠে সারা মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন, নবী কিয়ামতের ময়দান আল্লাহ নাকি সারা উম্মতরে কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী আয়েশা, আল্লাহ কিয়ামতের মাঠে সব মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? বিশ্ব নবী বলেন, ও আয়েশা, তুমি নবীর মেয়ে হওয়ার নবী স্ত্রী হও না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা ফরমাইলেন, নবী এতটা দিন দেখি আপনার লোকে সংসার করলাম, আমার বাপর বাড়িতে থাকতেও পৃথিবীর কোনো মানুষে আমার চুল আর মুখ দেখাতো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষে আমি আয়েশার একটা আঙ্গুল পর্যন্ত দেখার সাহস পর্যন্ত হয়ে নাই। ও আয়েশা, কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালত খানো দাঁড়ায় রে ভাই, নবী আল্লাহ তো দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখি লাইবা। আবার নবী চকুর পানি ফালাইয়া ফরমাইলেন, আয়েশা কিয়ামতের ময়দানে মানব জাতীয় মানুষের দিকে তাকার তো দূরের কথা, মানুষের নিচে দিক চকুর পানি ফালাইয়া শুধু নাফসি নাফসি হইয়া কাঁদিব। আলহামদুলিল্লাহ। লাগি যত মানুষে গুণা খড্ডায় আইলে ফরতলে বইয়া, আলির ভেটো বইয়া, গাড়ির গ্লাস লাগাইয়া, ব্যাডমিন্টন খেলারায়, হেনর লগে আফামনির লগে মাথরায়, আফায় বাইসাবর লগে মাথরায়, আমার বাপে জানে না, মায়ে জানে না, কোনো অসুবিধা নাই। কিয়ামতের মাঠে আল্লাহ ডায়েরি বার করিয়া তোমার আমার ডায়েরি ওখানে ওভাবে আপনার আপনার সামনে উপস্থাপন করবারে ভাই, আপনি আল্লাহর সামনে খানো কুয়েকশন করবাই, মালি হাদাল কিতাব, এ মওলাই কারীম, এত বড় ডায়েরি তো আমার জীবনে কোনোদিন কোনো লাইব্রেরি দেখলাম না, এত বড় ডায়েরি দুনিয়ার কোনো সময় খানো কোনো জায়গার মধ্যে পাইলাম না রে দয়াল। এই ডায়েরি খানটা আপনি কোন জায়গার থেকে সংগ্রহ করলাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আমার গোলাম আর বান্দি হল, দুনিয়াত লুকাইয়া হরু গুনাহ করছলাই, লুকাইয়া বড় গুনাহ করছলাই, লুকাইয়া বালা কাম করছলাই, লুকাইয়া খারাপ কর্ম তুমি জমিন করছলাই, সমস্ত কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ সবকিছু ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি। ও ডায়েরির মধ্যে যতগুলা তোমার কর্ম অপকর্ম হওয়া যাইব, যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আমি আল্লাহ তোমার জাহান্নামে দিমু। আলহামদুলিল্লাহ। লাগি নবীজি ফরমায়, কোন মানুষ যদি গুনাহ করে, পৃথিবীর কেউ জানে না, কিন্তু যে গাছের তলে বইয়া গুনাহ করবায়, যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায়, ও পাথরেও কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব। আলহামদুলিল্লাহ। এখন আমরা বাইয়ের মাঝে মাঝে আসুন নানি বাইক লইলা সাইজ ফাস্ট টুন্ডা একলগে লইয়া গিয়া কইলা চলো হাফলঙ্গর চুল্লিত যাই গিয়া লামডিগর চুল্লিত হনো গিয়া আপা বাইসা বকল বইয়া একলগে যা গুনা আর যা গপ করবার খতরা, সেও তো দেখেন না, মেসাবেও দেখতরা না, হুজুরেও দেখতরা না, বাবার মায়ের তো আর দেখার প্রশ্ন উঠে না। মিদিকার হরিয়া হিনো দেন গেছো ইনো কিতা আল্লাহ আসুন নানি, আল্লাহ আসুননি, কিরামান কাতিবিন আসুননি, তো আপনি খানো ফুটানি যেইথা গুনাহ তো জায়গা করতে হয় যেন কেউ দেখতে পায় না, মানে আল্লাহও দেখতে না, বন্দায়ও দেখতে না, ইলা কোনো জায়গা আমরা আসেনি আসেনি ভাই। তে গুনাহ কুয়ার উপরে ভরসা করিয়া করে না যুবক ভাই, কিও তো হুটানি করে রে ভাই। হ্যাঁ, 2 টাকা কামাইলাই আর দামি বাইক লইলাই আর চশমা চকুর বেকার হুতাও দি চৌকে ফোর লাগাইছ না রে বা, আমার জাবসা লাগে হয় না, এটা আধুনিক স্টাইল। হ্যাঁ, আধুনিক স্টাইল লাগাইয়া চশমা লাগায় ফুটানি খড্ডায় আল্লাহ দরিলায়, যদি বাইকর ধরে স্পিড বাড়াইয়া যদি ঠাকুর ফুটি কি ধারাই দে তে লাভ আছে নি ভাই? কত বেটাই বাইকর তোলে মুদ্রা। ও নগত আজ থেকে 1 সপ্তাহ আগে ও রংপুর শিলচার রংপুর
সুপার নাইট সুপারে ধাক্কা মারিয়া 2 স্কুটিয়ে ধাক্কা মারছই মারিয়া দুইটা বাসি গেছই ওবাইটা কি নাইট সুপারে আইয়া উফরে দিয়া গিয়া ও আরেক এগু লগে লগে মারি ফেলাই দিল সুপার পর্যন্ত আটকাইতে পারলা না খো নাউযুবিল্লাহ জিকার করিয়ার এই সময় যদি গুনাহ থাকে নাফরমানি থাকে হেডফোন লাগাই থাকে রে ভাই খানোর মধ্যে যদি হেডফোনও তোমার গার্লফ্রেন্ড থাকে অথবা যদি তোমার না যায় কোনো রিলেশনশিপের বন্ধু যদি তোমার লগে বহু থাকে রে ভাই আমি জাবির হুসাইনে তোমারে কইয়ার দুনিয়ার আলিম হলরে গিয়া তুমি জিকার করিও আল্লাহ তোমারে মাফ করিয়া দিত নাই বিনা কলিমায় যদি জমিন থাকি তোমার মতো মানুষ মারা দাও দুনিয়ার সারা মেসা বকল কবর নিয়া পিছাইয়া যদি দোয়া করাও রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার এই দোয়ায় কোনো ফায়দা হইত নাই বরং আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ আরে ভাই কিসের এত অহংকার কিসের এত ফুটানি যে মানুষ মারা যাওয়ার পরে তোর শরীরের মধ্যে যত দামি খাবারটা হোক না কেন যত দামি গড়িটা হোক না কেন যত কিছু তোমার আমার শরীরের মধ্যে তা হোক না কেন তোমার সর্বপ্রথম তোমার ভাইয়াকে প্লেট লাগাইয়া তোমার বাবা প্লেট লাগাইয়া তোমার ভাই তোমার আত্মীয় স্বজনে প্লেট লাগাইয়া দামি দামি খাবারগুলা খাটি খাটিয়া রাওয়াই তোমার আমার শরীর থেকে হরাইয়া নিব গিয়া গলার মধ্যে হুক না থাকলে ওখান থেকে তোমার বউয়ে তোমার ভাইয়ে তোমার বইনে টানি টানি বার করিয়া তোমারে গোসল করাইয়া করার ভিতরে না হুয়াইয়া তোমারে তোমার বারান্দার মধ্যে হুতাইয়া রাখো একটা বার্তা চিন্তা করিয়া দেখিছে যুবক বিশ্বনবী বলেন দুনিয়ার যত মানুষ জমিন থেকে বিদায় নিবায় ওরার লাইফের মধ্যে যদি সামান্য গুনার নাফরমানি হওয়া যায় লাইফের মধ্যে যদি নবীর মহব্বত লাইফের মধ্যে যদি কোরআনওয়ালা জিন্দেগি যদি তোমার আমার মধ্যে হওয়া না যায় দুনিয়ার কোনো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন নেককার বান্দা যখন জমিন থেকে চলে যায় দুনিয়ার মানুষ আত্মীয়স্বজন যখন জানাজা পড়াইতে দেরি করেন গোসল দেওয়াইতে দেরি হয় ওই সময় নেককার বান্দা আপনার আমার দিকে রিকোয়েস্ট করে ও আমার আওলাদ হল আমার গ্রামের মানুষ হল যত তাড়াতাড়ি পারো আমাকে গোসল দেওয়াইয়া আমারে সুন্দর করে কাফন দি বেষ্টন করিয়া জানাজার নামাজ পড়াইয়া তোমরা আমারে কবরের হাওলা খান্তা করো কারণ আমার মালিকের লগে আমি দেখা করতাম সুবহানাল্লাহ আর যদি কোনো নাফরমান মারা যায় যখন নিজের আওলাদে গোসলের ব্যবস্থা জমিনের মধ্যে করি নাই ওই সময় বাপে আর মায়ে চিৎকার দিয়া ফরমায় আমার আওলাদ হল তোমরা আমারে গোসল খান্তা দেওয়াইও না কোন দেখাতে আমার লইয়া যায় আমার কবরে আমারে সারিয়া দিত নাই নাউযুবিল্লাহ নাই গুনাহ থেকে বাঁচো কোয়া ও ভাইয়া গুনাহ থেকে বাঁচো নিজরে নাফরমানিত থেকে বাঁচাও কমসে কম 5 ওয়াক্তের নামাজ ওখান দাইমি করো না আল্লাহর কালামুল্লাহ শরীফ আর পারো না 5 ওয়াক্তে 5টা সূরা দবিল তিলাওয়াত করো ফজরের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করো যোহরের পরে 26 নম্বর ফারা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওটা তিলাওয়াত করো বাদাল আসর সূরা নাবা তিলাওয়াত করো 30 নম্বর ফারার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে 27 নম্বর ফারা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা এশার নামাজ পড়িয়া 29 নম্বর ফারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সূরাগুন কমসে কম নিজের জিন্দেগিত আমল বানাও ইনশাআল্লাহ তাআলা মেসাবকর দোয়া লাগতো না ও গুনতে টেলি টেলি জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারবো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা ফ্যামিলি তিলাওয়াত আছেন ওটা আই খাইলো তার ওটা চলবো নি মেসাবিতা গীতা কও এখন কো ডিজিটাল জমানা মাগরিবর নামাজ পড়ি আর না পড়ি আজান শেষ হইল আর ডাটা অন করিয়া দেখি আগে ফেসবুকে আমার শেষ হইল হাই আর আমিও লগে লগে রিপ্লাই দিয়ার বলো আমার জামাই হাসান মানে হক দুনিয়া তোলা দুনিয়ার পরিণতে পাইন তো ওটাও চায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দিন বুঝে না মগর রিলস ভিডিও বানানি বুঝে আমরা ফ্যাশন ওঠানানি আপনি উদতা হুরুতা অনুবাদ আছে দেখো না মোবাইল কোথারে ব্লগ খুলিয়া দেখবা কোন অ্যাপস গুলো ফ্রি ফায়ার হওয়া যায় কোন অ্যাপস গুলো পাবজি হওয়া যায় কোন অ্যাপস গুলো লুডু হওয়া যায় কোন অ্যাপস গুলো ক্যারাম বোর্ড হওয়া যায় যেটা শরীয়ত সম্মত আসদুল হারাম গুনাহ কবিরা কত সফুয়া করে আপনি উবা করেন না বাবা উবা দোয়া কুনুত হইয়া দা পারবনি তাহলে দিলে 60টা লাগি দিব গিয়া কোন আপনিও তোলা যে ইসলামে আপনার এখন আপনার ছেলে ঘুম থেকে উঠার বাদে
শরীয়তের সুন্নতি দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর হইয়া সুন্দর করে মুখখানটা পরিষ্কার করাইয়া ওযু করাইয়া বাবার দায়িত্ব হলো ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে নামাজ লইয়া যাও। তুমি মার দায়িত্ব হলো 7 বছরের না বালিকা মেরে লইয়া জমিনের মধ্যে নামাজ পড়ো। আর ঘুম থেকে উঠাইয়া আপনার সন্তানে যখন সর্বপ্রথম আওয়াজ ঘন্টা শুনতে পাইব, বিশ্বনবী বলেন ও আওয়াজ ওখান তারে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন মাসুম বাচ্চাইন তোরে সর্বপ্রথম যখন আল্লাহর জিকির ওখান তুমি তালকিন দিবাই, কালামুল্লাহ শরীফ ওখান গভীরের মধ্যে যখন তিলাওয়াত শিক্ষা দিয়া যাইবাই, তুমি বাবা মারা যাইবাই, মা মারা যাইবাই, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানে যখন তোমার দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তুমি মারা যাওয়ার বাদে তোমার মেয়ে আর ছেলে যখন সূরা মুলক তিলাওয়াত করিয়া রায়, তোমার লাগি আল্লাহর আদালত চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবাটা জমিন থেকে চলে গেছে, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করি আমার বাবার লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করি। আর বিশ্বনবী বলেন আওলাদর চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তুমি মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ।